বৈষম্য বিরোধী ছাত্ররা আনন্দ মিছিল নিয়ে বের হয়, তাদের সাথে আপনার এই ভিকটিম ইউসুফ যুক্ত হয়ে যায়। চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলাকারী ও হত্যা মামলার আসামি ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলীকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। রোববার রাত 10:30টার দিকে পানওয়ালাপাড়া হাড্ডি কোম্পানির বাড়িতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডাবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়া থেকে আমরা তাকে গ্রেফতার করি। পুলিশ জানায় ২৪-এর ৫ আগস্ট গণ অভ্যুত্থানের দিন রাত 8:30টার দিকে দেওয়ানহাট এলাকায় ছাত্র জনতার উপর অজ্ঞাতনামা বেশ কয়েকজন হাতে লাঠিসোঁটা, লোহার রড, ধারালো কিরিচ দিয়ে আঘাত করে এবং দেশি ও বিদেশি অস্ত্র ব্যবহার করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। তাদের ছোড়া গুলিতে ইউসুফ নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করলে অভিযান চালিয়ে সন্দিগ্ধ আসামি মোহাম্মদ আকবর আলীকে গ্রেপ্তার করা হয়। গত বছর ৫ আগস্ট বিকেলে ডাবলমুরিং থানাধীন দেওয়ানহাট মোড় এলাকাতে জর্নাপাড়া আইস ফ্যাক্টরিতে কর্মরত ইউসুফ, যার বাড়ি হচ্ছে হাটাজারি এবং বয়স হচ্ছে ৩৫, উনি প্রতিদিনের নাই যে ওনার রুটিন কাজে বের হয় এবং দিন শেষে সন্ধ্যার প্রাককালে যখন আপনার বৈষম্য বিরোধী ছাত্ররা আনন্দ মিছিল নিয়ে বের হয়, তাদের সাথে আপনার এই ভিকটিম ইউসুফ যুক্ত হয়ে যায়। তাদের উপরে এই সংঘবদ্ধ অপরাধী চক্র, যেটা আপনারা স্ক্রিনে দেখেছেন, যে আপনার দুনালা বন্দুক এবং দেশীয় লাঠি নিয়ে অতর্কিতভাবে এই সন্ত্রাসী গোষ্ঠী তাদের উপরে চড়া হয় এবং তাদের এই গুলির প্রেক্ষিতে ইউসুফ আপনার এই আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আপনার রাত 11টার থেকে জানায় যে উনি মৃত্যুবরণ করেছে এবং ইউসুফের বাড়ি হচ্ছে আপনার হাটাজারিতে এবং এরই প্রেক্ষিতে উক্ত মামলার আসামি আকবরকে আমরা ডাবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়া থেকে আমরা তাকে গ্রেফতার করি। গত 22/6/2025 খ্রিস্টাব্দে রাত 11:30টার সময় এই অপারেশন পরিচালনা করে এই আকবরকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানাতে নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় আরও 7টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আমরা যে আকবরকে আমরা অ্যারেস্ট করেছি, সে আকবরের বৈষম্য বিরোধী মামলা আছে আপনার ডাবলমুরিং থানাতে 2টা এবং এর আগেও এই নগরীর বিভিন্ন থানাতে ওর বিরুদ্ধে মামলা আছে আরও 5টা, সর্বমোট সে 7টা মামলা। জুনায়েদ হাসান, সময় নিউজ, চট্টগ্রাম।